You are watching Positive Barta platform. Think positive, be positive. একটা সময় প্রথাগত শিক্ষা না থাকলেও স্রেফ উদগ্র বাসনা, একাগ্রতা ও অধ্যাবসায় নিয়ে এ যুগের একলব্যের মতোই রাইফেল কাঁধে করে শুটিং প্রতিযোগিতায় নেমে পড়েছিলেন তিনি। পরবর্তীকালে সাফল্যের নিরিখে দেশের অন্যতম সফল রাইফেল শুটার ক্রীড়াবিদ হিসেবে পরিগণিত হয়েছিলেন ভগীরথ সামই। দীর্ঘ 20 বছর শুটিং ক্যারিয়ারে বিভিন্ন ক্যাটাগরিতে খেলতে নেমে সর্বমোট 135টি পদক জিতেছেন। সেনাবাহিনীর প্রাক্তন ক্যাপ্টেন নিখাদ এই বঙ্গ সন্তান, যার মধ্যে 85টি সোনা, 31টি রূপো এবং 19টি ব্রোঞ্জ পদক আজও তার ক্যাবিনেটে শোভা পাচ্ছে। বিভিন্ন সময়ে অলিম্পিক, এশিয়ান গেমস, এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ, কমনওয়েলথ গেমস, সাফ গেমসে সাফল্যের সঙ্গে অংশ নেন তিনি। দেশের হয়ে শুটিংয়ের গৌরবোজ্জ্বল ইতিহাস সৃষ্টি করেছে এই শুটার। 1986 সালে তার ক্রীড়া নৈপুণ্যের স্বীকৃতি স্বরূপ অর্জুন পুরস্কার পান। এছাড়াও তদানীন্তন রাষ্ট্রপতি জ্ঞানী জোয়েল সিংয়ের হাত থেকে প্রেস্টিজিয়াস সেবা মেডেল কিংবা 1990 সালে শুটিং ডিসিপ্লিনের অত্যন্ত বিরল কিং অব দ্য রাইফেল সম্মানে ভূষিত হন। পরবর্তীকালে রাজ্য সরকার কর্তৃক বঙ্গভূষণ সম্মানেও সম্মানিত করা হয় অসম্ভব প্রতিভাধর এই ক্রীড়াবিদকে। এহেন বাংলা তথা দেশের গৌরব ক্যাপ্টেন ভগীরথ সামই নিজের খেলোয়াড় জীবনের যাবতীয় সাফল্যের ইতিহাস নিয়ে ইতিমধ্যেই নিজের হাতেই গড়ে ফেলেছেন আস্ত একটা স্পোর্টস মিউজিয়াম। দুর্গাপুরের অমরাবতী ডিফেন্স কলোনিতে অবস্থিত সেই মিউজিয়াম দেখতে প্রতিদিনই ভিড় জমান বহু কৌতূহলী মানুষ। আসানসোলের দিশের গড়ে কর্মরত সেই বিরল প্রতিভার অধিকারী দেশের গর্ব ভগীরথ সামইকে আজকের এই স্বর্ণালী সন্ধ্যায় ক্রীড়াক্ষেত্রে তার অসামান্য অবদানের জন্য গোল্ডেন গ্লোরি অব স্পোর্টস বিভাগে আসানসোল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড সম্মানে ভূষিত করা হলো।